প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মেনলি আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল জিকে 2025। এই ধরনের জিকে প্রশ্ন পরীক্ষায় কিন্তু খুবই কমন আসে। তো 50টি বাছাই করা জিকে প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি, যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। এর প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, তেহরান। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যানবেরা। 2 নম্বর প্রশ্ন হলো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠা হয়? 1810 সালে, 1805 সালে, 1802 সালে, 1800 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1800 সালে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের? রাশিয়াতে, আমেরিকায়, ভারতে, চীনে। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভারতে। 4 নম্বর প্রশ্ন হলো, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? 1947 সালে, 1948 সালে, 1950 সালে, 1951 সালে। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। 5 নম্বর প্রশ্ন হলো, গান্ধীজির পুরো নাম কি? মহাত্মা গান্ধী, মদন মোহন গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনলাল গান্ধী। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি? ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। এই প্রশ্নটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1939 সালে, 1941 সালে, 1945 সালে, 1942 সালে। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 9 নম্বর প্রশ্ন হলো, মিকি মাউস এর স্রষ্টা কে? ল্যারি পেজ, ওয়াল্ট ডিজনি, আর্থার রিম্বন, চার্লস উড। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্ট ডিজনি। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ, অর্থাৎ ইউপি। তাহলে উত্তরপ্রদেশে কিন্তু বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য। 11 নম্বর প্রশ্ন হলো, অল ইন্ডিয়া রেডিওয়ের সূচনা হয় কবে? 1934 সালে, 1936 সালে, 1938 সালে, 1940 সালে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1936 সালে। 12 নম্বর প্রশ্ন হলো, বেদ কথার অর্থ কী? জ্ঞান, পবিত্র, শিষ্য, নির্ভীক। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞান। 13 নম্বর প্রশ্ন হলো, রামচরিত্র গ্রন্থটির রচনা করেছেন কে? তুলসী দাস, সন্ধ্যাকার নন্দী, মালাধর বসু, বল্লাল সেন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকার নন্দী। 14 নম্বর প্রশ্ন হলো, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন? কাফি খা, নিরপেক্ষ, স্বপন, বুড়ো, যুবনাশ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্বপন বুড়ো। 15 নম্বর প্রশ্ন হলো, রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন এ এর অভাবে, ভিটামিন বি এর অভাবে, ভিটামিন ই এর অভাবে, ভিটামিন কে এর অভাবে। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে এর অভাবে। 16 নম্বর প্রশ্ন হলো, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? বিমল ঘোষ, জয় গোস্বামী, নজরুল ইসলাম, মধুসূদন দত্ত। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নজরুল ইসলাম। তাহলে অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? মনে রাখবেন নজরুল ইসলাম। 17 নম্বর প্রশ্ন হলো, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 12 জোড়া, 16 জোড়া, 22 জোড়া, 23 জোড়া। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 23 জোড়া।
ক্লিয়ার? 18 নম্বর প্রশ্ন হলো নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? ইউরেনাস, শনি, বুধ, মঙ্গল। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস। 19 নম্বর প্রশ্ন হলো নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? মঙ্গল, বুধ, শনি, পৃথিবী। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী। 20 নম্বর প্রশ্ন হলো সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টকে। 21 নম্বর প্রশ্ন হলো ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? ব্রিটেন, আমেরিকা, চীন, ফ্রান্স। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। 22 নম্বর প্রশ্ন হলো সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? 1979 সালে, 1978 সালে, 1980 সালে, 1981 সালে। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1979 সালে। 23 নম্বর প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? 60 বছরে, 65 বছরে, 70 বছরে, নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 65 বছরে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? মনে রাখবেন 65 বছরে। 24 নম্বর প্রশ্ন হলো কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? জরুরি অবস্থায়, আর্থিক জরুরি অবস্থায়, রাষ্ট্রপতি চাইলে, সবসময়। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আর্থিক জরুরি অবস্থায়। 25 নম্বর প্রশ্ন হলো দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? 180টি, 280টি, 360টি, 460টি। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 360টি। 26 নম্বর প্রশ্ন হলো গঙ্গা উপন্যাসটির রচয়িতাটা কি? গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? সমরেশ মজুমদার, সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসু। 27 নম্বর প্রশ্ন হলো কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? কুট্টিকে, শঙ্করকে, চণ্ডী লাহিড়ীকে, গগেন্দ্রনাথকে। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে গগেন্দ্রনাথকে। 28 নম্বর প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? 1860 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1863 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ, শিকার, পশুপালন, বাণিজ্য। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কৃষিকাজ। 30 নম্বর প্রশ্ন হলো ডিওজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? জুভেনিস, কনিষ্ক, চাঁদকীট, নিশাচার। 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জুভেনিস। 31 নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 31 নম্বর প্রশ্ন হলো জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? বিমল ঘোষ, মান্না দে, মনীষ ঘটক, রামরাম বসু। 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিমল দে। 32 নম্বর প্রশ্ন হলো ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ, তেহরান, জাকার্তা, তিরানা। 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বাগদাদ। 33 নম্বর প্রশ্ন হলো কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? কেশবচন্দ্র সেন, DL রায়, সদেশ্বর রঞ্জন মিত্র, রামমোহন রায়। 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রামমোহন রায়। 34 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম রেশন ব্যবস্থা প্রচলন কে করেন? আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক। 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। 35 নম্বর প্রশ্ন হলো বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? 21টি, 23টি, 25টি, 27টি। 35 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 25টি। 36 নম্বর প্রশ্ন হলো
হসাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, বিন্দুসার। 36 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার। সো প্রিয় ভিউয়ার্স, এগুলো কিন্তু তোমাদের একদম বাছাই করা প্রশ্ন। এই প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবল এক্সামে তোমরা কিন্তু এইরকম সেম টু সেম প্রশ্ন পেয়ে যাবে এই রিলেটেড, এবং এর থেকেও কিন্তু অনেক কমন প্রশ্ন পাবে, অনেক কমন পাবে তোমরা। তো 37 নম্বর প্রশ্ন হলো, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়? 1895 সালে, 1896 সালে, 1897 সালে, 1898 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1897 সালে। 38 নম্বর প্রশ্ন হলো, মানুষের প্রথম কোন ধাতু ব্যবহার করে? মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? তামা, রূপ, ব্রোঞ্জ, পিতল। 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তামা। 39 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। 39 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। 40 নম্বর প্রশ্ন হলো, কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন? ভূবিজ্ঞানী অ্যারথোথেনিস, ভূবিজ্ঞানী টলমি, বিজ্ঞানী অ্যারিস্টটল, চিত্রকর পাবলো পিকাসো। 40 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভূবিজ্ঞানী টলেমি। 41 নম্বর প্রশ্ন হলো, ভারতের সিভিল সার্ভিসের জনককে? লর্ড ডালহৌসি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জেনারেল ডায়ার, কর্নওয়ালিস। 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কর্নওয়ালিস। 42 নম্বর প্রশ্ন হলো, পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তি স্থল হলো মস্তিষ্ক, রক্ত, থাইরয়েড, অগ্নাশয়। 42 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। 43 নম্বর প্রশ্ন হলো, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম। 43 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঝিলাম। এই ঝিলাম নদী কিন্তু কাশ্মীরে তৈরি, কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, মনে রাখবেন। 44 নম্বর প্রশ্ন হলো, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকণ্টক মালভূমি, বিন্ধ্যা পর্বতমালা, মায়থাল পর্বতমালা, পালনি পর্বত। 44 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক মালভূমি। 45 নম্বর প্রশ্ন হলো, 3 বিঘা করিডর যোগ করেছে ভারত পাকিস্তান, ভারত চীনকে, ভারত ভুটানকে, ভারত বাংলাদেশকে। 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও বাংলাদেশকে। তাহলে 3 বিঘা করিডর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে, মনে রাখবেন। 46 নম্বর প্রশ্ন হলো, পীর পাঞ্জাল গ্রিস শ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত? গ্রেটার হিমালয়, ট্রান্স হিমালয়, লেসার হিমালয়, সিবলিক। 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে লেসার হিমালয়। 47 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, উড়িষ্যা ও ঝাড়খণ্ড। 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অসম ও বাংলাদেশ। 48 নম্বর প্রশ্ন হলো, লাদাখ অঞ্চলে কোন হিমালয়ীয় শহর মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়? শ্রীনগর, টিস্কি, মানালি, লে। 48 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লাদাখের লে, মনে রাখবেন। 49 নম্বর প্রশ্ন হলো, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তায়েবজি, WBC ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। 49 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কপিলধারা ফলসের অবস্থান সোন নদীর উপর, চম্বল নদীর উপর, নর্মদা নদীর উপর, কৃষ্ণা নদীর উপর। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আরআরবি আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর ভেরি মোস্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।